হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। সেটি হলো আজকে কোনো ব্যাটারি প্যাক বানানো বা ব্যাটারি প্যাক রিপেয়ার নয়। আজকে আমরা সরাসরি চলে যাব যে একটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, অপরটি লিথিয়াম আয়ন ব্যাটারি। এই দুই ব্যাটারি কি দিয়ে তৈরি, বা বলতে পারি কি রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে এই ব্যাটারি তৈরি হয়েছে, এই দুটোকে আমরা দেখব। তার জন্যে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা ভেঙে দেখব, আর একটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ওটাকেও ভেঙে দেখব যে দুটো ব্যাটারির ভিতরে কি ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি করা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি একটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি নিয়েছি। এটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এটি 3.2 ভোল্ট 6000 mAh এর ব্যাটারি। এটির মডেল নাম্বার হচ্ছে 32650। আপনারা দেখতে পাচ্ছেন 32650। এটি 3.2 ভোল্টের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। এটিকে আমরা ভেঙে বা কেটে এর ভিতরে কি ধরনের রাসায়নিক ব্যবহার করা রয়েছে সেটি আমরা দেখার চেষ্টা করব। অপর ব্যাটারিটি হলো এটি লিথিয়াম আয়ন ব্যাটারি। এখানে মডেল নাম্বারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, যদিও আমি দেখানোর চেষ্টা করছি। এটি 18650 মডেল। এটি 3.7 ভোল্টের ব্যাটারি। এটিকে আমরা কেটে দেখব এর ভিতরে কি ধরনের রাসায়নিক ব্যবহার করা রয়েছে। সাধারণত দুটো ব্যাটারির মধ্যে লিথিয়াম আয়ন মলিকিউলস বা লিথিয়াম আয়ন যে পদার্থ সে দুটি রয়েছে, তবু আমরা এই দুটোকে এখন ভেঙে দেখব আপনাদের সামনে যে কি ধরনের রয়েছে। তার আগে কিন্তু প্রথমে আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা যদি এরকম ধরনের কোনো কিছু করতে যান, কোনো কিছু না জেনে অবশ্যই করাটা উচিত নয়। তার মধ্যে প্রথমে আমাদেরকে ডিসচার্জ করে নিতে হবে ব্যাটারি। তার জন্য ভোল্টেজটি আমরা এখন দেখে নেব। এটি প্রথম থেকেই ডিসচার্জ হয়ে আছে, কোনো ভোল্টেজ শো করছে না। এই যে আপনাদের সামনে দেখাচ্ছি এখন, এটা প্রথমে ডিসচার্জ হয়ে আছে। এইটা আমরা দেখে নেব, এটা 1.52 ভোল্টেজ শো করছে। তার মানে আমরা প্রথমে লিথিয়াম আয়ন ব্যাটারিটিকে ভেঙে দেখি যে এর ভিতরে কি ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি করা রয়েছে। তো প্রথমে আমরা এর যে কোটিংটি আছে সেটিকে আমরা ছাড়িয়ে ফেলবো। এখন আপনাদের সামনেই ছাড়াচ্ছি কোটিংটি। ছাড়ালাম কোটিংটি আমরা। এবার এর ভিতরে কি ধরনের মলিকিউলস রয়েছে আমরা দেখবো। তার মানে এটিকে কাটবো আমরা। তোমরা কেটে দেখি এখন। এইখানটা আপনারা ভালো করে লক্ষ্য করুন যে এইখানে পজিটিভ টার্মিনালটি কানেক্ট হয়ে আছে। এই যে এই উপরকার ক্যাপটি খুলে ফেলবো প্রথমে। আমাদের মূল উদ্দেশ্য হলো ব্যাটারিটি কিভাবে তৈরি হয়ে আছে, তার সঙ্গে এই ব্যাটারিতে কি ধরনের রাসায়নিক পদার্থ দেওয়া আছে সেটা আমরা দেখব। তাহলে এখানে গেল আমাদের একটি পজিটিভ টার্মিনালের তার। এই দেখুন, আপনারা দেখুন ব্যাটারিটি প্রায় শেষের দিকে খোলা আমার। এই যে ক্যাপটি খুলে গেছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে একটি আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এখানে যে নেগেটিভ টার্মিনালটি আছে এটি এখানে কানেক্ট হয়ে আছে। এই যে এর সঙ্গে আমি বারবারই বলছি, এই ব্যাটারি প্যাক খুলতে একটি বাজে দুর্গন্ধ আসছে, যেটা সহ্য করা যাচ্ছে না। এটা একটি কিসের গন্ধ? সম্ভবত লিথিয়াম আয়নের গন্ধ। তো এটি আমরা এবার খোলার চেষ্টা করছি। প্রথমে আমি বলেছি এই কাজ আপনারা না জেনে করবেন না, কারণ এটা একটি বাজে স্মেল আসছে। সম্ভবত এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। এই যে আমি এটাকে খুলছি এখন। এই যে খুলে নেব। এই যে সম্ভবত এটি নষ্ট হয়নি, তবে হয়ে গেছে। এই যে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি, একটি বাজে স্মেল
আসছে সব সময়, এটাকে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক বলতে পারি আমরা সম্ভবত। এই যে কিছুই নেই, জাস্ট এটা মলিকিউলস আপনারা বলতে পারেন। এটা লিথিয়াম আয়নের কেমিস্ট্রি হচ্ছে, এটাকে রোল করে ভরা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক আমরা খুলে দেখে নিলাম এখন যে এর ভিতরে কি থাকে। যদি আমরা বুঝতে পারলাম না, এটা একটা পেপার বলতে পারে, এটা কপারের ল্যামিনেটেড বলতে পারেন। আমি একবার দেখব চেষ্টা করে যে এর মধ্যে আদৌ কি থাকে, আমি দেখানোর চেষ্টা করছি এখন। এই যে এটা সম্ভবত লিথিয়াম, এইটা এই যে এটা সম্ভবত লিথিয়াম। আমি এটা বিটার দিয়ে দেখব যে এটা কন্ডাক্টিং বা ভোল্টেজ শো করছে কি না, বা বলতে পারেন যে এটাতে আদৌ কারেন্ট বা ডিসি কারেন্ট যাচ্ছে কিনা, এটা আমি দেখব। আপনারা দেখুন, এই যে শো করছে, তার মানে এটা কন্টিনিউটিতে দিয়ে দেখব যেটা কি করছে। এই যে কন্টিনিউটিতে দিয়ে এখানে শো করছে, এই যে শো করছে, তার মানে এটা এটাকে আমরা বলবো যে এটা লিথিয়াম আয়ন। এই যে এই যে শো করছে, এই যে শো করছে। এই যে এইটা কি আমি এখনো জানি না এটা কি, তবু এটাকে আমি একবার দিয়ে দেখবো যে ইলেকট্রিক শো। এই যে তার মানে এটা কপার হতে পারে। এই যে এই যে এটা কপার হতে পারে, প্রবাবলি এটা সম্ভবত কপার কোটিং। আমি এইটা আমরা দেখলাম যে এটা লিথিয়াম, তার ভিতরে কি আছে তাও দেখছি আমি খুলে। এটা কি আছে এর ভিতরে এবার দেখব। এটাকে সম্ভবত লিথিয়ামই বলা হয়। এর ভিতরে কেমিস্ট্রি কি আছে আমি একবার দেখি। এটা ডবল কোটিং দেওয়া আছে। এটা প্লাস্টিক। এই যে আমি খুলে দেখলাম কি করা আছে। এটা সম্ভবত লিথিয়াম বলা যেতে পারে, কার্বন এটাকে বলা যায়। তো এটাও দেখবো, এটা লাইন শো করছে কিনা। আপনারা দেখুন, কন্টিনিউটি শো করছে, এখানেও শো করছে, এখানেও শো করছে, তার মানে এটি লিথিয়াম যেটাকে বলা যায়। তো আমাদের লিথিয়াম ব্যাটারি দেখা প্রায় শেষ। আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন লিথিয়ামের ভিতরে কি থাকে। কিছুই না, রোল করে লিথিয়ামের প্রলেপ, তার সঙ্গে কন্ডাক্টিভ, এটাকে কপার মেটাল বলা যেতে পারে, হালকা করে কপার। এই যে এখানে কপার। আর নেক্সট আমরা দেখব লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। আমাদের লিথিয়াম আয়রন দেখা হলো, এবার আমরা দেখব লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। আমাদের কথা ছিল দেখা লিথিয়াম আয়রন, তো এটাকেও আমরা এখন কাটবো। তার জন্য এর উপরকার যে কোটিং সেটি আমি কেটে ফেলবো এখন। এই যে আপনাদের সামনেই কাটছি এখন উপরকার কোটিংটি। এই যে এখানেও লেখা আছে 32650 C13 1918 তে তৈরি, এটা যতদূর সম্ভব। তো এটা এখন আমরা কাটার চেষ্টা করছি, তবুও আমরা একবার শর্ট সার্কিট করে দেখে নিচ্ছি যে এটাও কি কোনো ক্ষতি করবে কিনা আমাদেরকে, কারণ লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি খুব শক্তিশালী ব্যাটারি। কোনো কিছু আসছে না, তার মানে এটা আমরা এটা কাটতে পারি এখন। তো এটাকে এখন আমি কাটবো আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উপরকার ক্যাপটি খুলেছি। এটা এক ধরনের লিকুইড জাতীয় কিছু বেরিয়ে আসছে। একই পদ্ধতি
যে লিকুইড আছে মনে হচ্ছে এখানে, এই যে হাত দিলে বোঝা যাচ্ছে লিকুইড টাইপের। এটাতেও সেম গন্ধ বেরোচ্ছে। এটা পজিটিভ টার্মিনাল। তো আমরা ভোল্টেজটা একবার দেখবো যে আদৌ ব্যাটারিটি ঠিক আছে এখনো কিনা। তো এই যে দেখুন 1.6 এখনো শো করছে। এটাতেও লিথিয়াম আয়ন ব্যাটারিটি আমাদের খোলা প্রায় শেষ। তবে লিথিয়াম আয়ন এবং লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক খুলে আমি যা বুঝলাম তাতে লিথিয়াম আয়ন ফসফেট অনেক সেফটি ভাবে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সেফটি ভাবে এটাকে তৈরি করা রয়েছে। এর যে নিকেল স্ট্রিপ এটা আরো শক্ত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটাই শক্ত, যার জন্য এটা ব্লাস্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না, ব্লাস্ট হতে পারবে না। এবং এর যে গঠনগত দিক সেটা আমরা দেখছি যে এটা অনেকটাই সুন্দরভাবে বানানো রয়েছে লিথিয়াম আয়নের থেকে। তো আমরা এখন টার্মিনালটাকে এখন আমরা দেখব যে এটা এখনো ভোল্টেজ ঠিকঠাক দিতে পারছে কিনা। তো আপনারা দেখবেন এই যে ভোল্টেজ দিচ্ছে, এখনো ভোল্টেজ দিচ্ছে। এই যে আপনাদের সামনেই দেখানোর চেষ্টা করছি, এখনো ভোল্টেজ দিচ্ছে, আমি এখনো খুলিনি। তার মানে ব্যাটারিটি কতটা সেফটি ভাবে তৈরি করা রয়েছে। তাহলে এখন এটা বোঝা গেল যে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের থেকে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি অনেক সেফটি কোনো ব্যাটারি প্যাক তৈরি করার ক্ষেত্রে। এবার আমরা এটার ভিতরে কি আছে এটা দেখে নেব। এটার ভিতরে কি আছে এবং এই যে উপরকার যে টপের যে সিলটা রয়েছে, সিলটাও অনেকটা সেফটি। তো অতএব আমরা লিথিয়াম আয়ন চুজ না করে লিথিয়াম আয়রন ফসফেট চুজ করলে অনেক বেটার হবে। তো আমরা এখন এটাকে খুলবো, দিয়ে দেখব যে কি রয়েছে এর ভিতরে। এই যে খোলার চেষ্টা করছি আমি এখন। এই যে সামান্য একটু লিকুইড আছে মনে হচ্ছে। এই যে ডাবল কোটিং, খুব সুন্দর তৈরি। এটা কিন্তু লিথিয়াম আয়রন ফসফেটের থেকে অনেক গুণে বেশি ভাবে সেফটি ভাবে বানানো রয়েছে। এই যে অনেকটা বড়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডবল লেয়ার লিথিয়াম আয়নের থেকে খুব সুন্দর ভাবে তৈরি করা রয়েছে, ডবল লেয়ার। এই যে লিকুইড আছে। এই জন্যেই লিথিয়াম আয়ন বা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি প্যাক বানানোর সময় স্পট ওয়েল্ড ব্যবহার করা হয়, সোল্ডারিং ব্যবহার করা হয় না। তার কারণ হচ্ছে এখানে যে হালকা জেলি লাইক সাবস্টেন্স দেওয়া আছে এইটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যেই এখানে বলা হয় যে স্পট ওয়েল্ড ব্যবহার করতে। এই যে অনেকটা বড় এবং খুব সুন্দরভাবে বানানো রয়েছে, এটা আমরা দেখলাম। এই যে এটাকে লিথিয়াম, এই যে মলিকিউলসটা পেপারে জড়ানো। এই যে এই যে এই যে এটা গন্ধ আসছে, খুব বাজে একটা গন্ধ, যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে, বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক অবভিয়াসলি হবে, কারণ এই মলিকিউলসটা ভালো নয়। এটা আপনারা নতুন কোনো ব্যাটারি ডিসচার্জ না করে খুলবেন না, তাহলে আগুন লেগে যাবে। এই যে প্লাস্টিক আমি খুলে ফেললাম সব। এই যে এত সুন্দর করে বানানো আছে লিথিয়াম আয়রন। আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা দেখুন একবার, এর বিল্ড কোয়ালিটি এত সুন্দর যে এটা ব্যাটারি প্যাক বানানোর ক্ষেত্রে আমরা বানিয়ে নিতে পারি সুন্দরভাবে। এত সুন্দর বানানো যে এটা ভাবাই যায় না, এত সুন্দর। এই যে দেখুন এত সুন্দরভাবে বানানো আছে। তো আমরা এটা পরিষ্কার বুঝতে পারলাম যে আমি আগেও দেখিয়েছি এখনো দেখাচ্ছি, এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের গঠনগত দিক আর লিথিয়াম আয়রন ফসফেটের গঠনগত দিক আমরা দেখলাম। এই যে খুব সুন্দর। তো এখানে
প্লাস্টিক দেওয়া আছে, ওখানে পারফরমেন্স বাড়ানোর জন্য সম্ভবত লিথিয়াম আয়নে সম্ভবত এটা কপার দেওয়া রয়েছে। এই যে সম্ভবত এটা কপার, এই জন্যই লিথিয়াম আয়নের হাই পারফরমেন্স হয়। আর এইটা আমরা দেখলাম যে এটাকে আমরা লিথিয়ামই বলবো। এর গঠনগত দিকটা খুব সুন্দর। এই যে আমরা খুলে দেখলাম। তবে আমরা আজকে এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পেলাম যে লিথিয়াম আয়ন এবং লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির ভিতরে কি থাকে, এটা কন্ডাক্টিং কিনা সেটা আমরা দেখে নিচ্ছি এখন ভোল্টেজ শো করছে কিনা। তো এখন ভোল্টেজ শো করছে না, যেহেতু আমরা ব্যাটারিটিকে ভেঙে ফেলেছি। এর ভিতরে কি আছে? কিছুই নেই, জাস্ট এটা আমরা দেখছি। এখানেও এই যে কপারের উপরে বা মলিকিউলসের উপরে জড়ানো রয়েছে। আমরা এটাকে দেখব একবার চেষ্টা করে। তবে খুব বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, যেটা খুব স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সম্ভবত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়াবে আমাদের। এই যে এটা বাজে একটা জিনিস। তো আপনারা দেখতে পেলেন এবং বুঝতেও পারলেন যে লিথিয়াম আয়রন এবং লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির ভেতরে কি থাকে আর কি মলিকিউলস যেটি তৈরি করা থাকে বা কি কেমিস্ট্রিতে তৈরি করা থাকে আপনারা দেখলেন। আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থাপন করতে পারি, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের সামনে উপস্থিত হয়। আশা করি ভালো লেগেছে ভিডিওটি।